কোন মহিলা যদি স্বামীর সাথে ঝগড়া কইরা তার স্বামী তাকে ফিজিক্যাল রিলেশনের জন্য মানে সাময়িক মেলামেশা করার জন্য কোন স্বামী তার স্ত্রীকে ডাক দিল, ওই স্ত্রী যদি তার স্বামীর ডাকের মধ্যে সাড়া না দেয়, আল্লাহর নবী বলতেছেন উম্মত, আল্লাহর আযাবের ফেরেশতারা সারা রাত্র ওই মহিলার লানত দেয়, গজব দেয়। এ মা, যত কিছু করেন না কেন স্বামীর সাথে রাত্রবেলা রাগান্বিত থাকা যাবে না। নবীজি বলতেছেন যদি কোনো মহিলা চুলার মধ্যে গরম ভাত রান্না করতেছে, ভাত উতরা পইরা যাইতেছে, এমন টাইমে তার স্বামী তারে ডাক দিল, এ মহিলা, নবী বলতেছে ভাত যদি উতরা পইরা নষ্ট হয়ে যায়, ওই মহিলার জন্য তার স্বামীর ডাকে সাড়া দেওয়া আগে আবশ্যক। এজন্য আমি আমার মা বোনদের কাছে বলবো, তাকে দেখো মা আয়েশা কি বলতেছে। মা আয়েশা বলতেছে নবীদের বাকি স্ত্রীদেরকে সময় দিয়া নবী যেই দিন আমি আয়েশার ঘরে আসতো, ওই দিন আমি আমার নবীজি ঘরে আসলে আমি ঘুমাইতাম না। ওই দিন রাত্রবেলা আমার নবীজির তো স্ত্রী 11 জন ছিলেন। কয়জন? কথা কয় না। কয়জন ছিলেন? আমার নবীজি কোন স্ত্রীর সাথে বেইনসাফ করেন নাই। কি করেন নাই? বেইনসাফ করেন নাই। নবীজি প্রত্যেক স্ত্রীকে সময় দিতেন। ওই দিন রাত্রবেলা আমার নবীজি সময় দিতে গেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আমার নবীজি গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজের ওয়াক্তে নবীজি বিছানা ত্যাগ করে উঠে গেলেন। আম্মা জান আয়েশা কয়, আমার নবীজি যেই দিন আমি আয়েশার ঘরে আসতেন আমি ঘুমাইতাম না, কারণ রহমতের নবীর কলিজায় নি কোনো আঘাত যায়। এ মা, তোমার স্বামী তোমার কাছে সব সময় থাকে বিদায় তুমি তোমার স্বামীরে ঝাড়ি দিয়া কথা বলো, একটু থেকে একটু হইলে অন্যদিকে মুখ ফিরে আসিয়া থাকো, একটু থেকে একটু হইলে মাঝখানে কোলবালিশ চলে আসে না গো মা। মনে রাখবা আল্লাহর নবী বলেন, কোন নারীর প্রতি যদি তার স্বামী রাগ থাকে, তাহলে আল্লাহর আযাবের ফেরেশতারা সারা রাত্র ওই মহিলার লানত দেয়। দিনের বেলা হাজার ঝগড়া যদি হয়, মনে রাখবা রাত্রবেলা নবী কয় যেন স্বামী স্ত্রীর বালিশ হয় একটা। কিন্তু অন্যদিন বাচ্চা এক সাইডে ঘুমাইতো, জামাই বউ একসাথে ঘুমাইতো, যেদিন ঝগড়া হয় বাচ্চা মাঝখানে। কষ্ট দিয়েছে আপনারা।